বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের 44 পৃষ্ঠায় কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। মূলত পদার্থের অবস্থার উপর ভিত্তি করে তাপের প্রভাবজনিত অংশ আমরা পড়ছি, যাতে বুঝতে পারি আমরা পদার্থের উপর তাপের কিরূপ প্রভাব থাকে। চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। চুয়াল্লিশ পৃষ্ঠার শেষ প্যারার অংশে বলা হয়েছে কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন। অর্থাৎ আমরা পূর্বে ভিডিওয়ে আলোচনা করেছিলাম কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন, তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল, এগুলো যেমন তাপের প্রভাবে হয়েছে, ঠিক একই হিসেবে কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন হয়ও তাপের প্রভাবে। অর্থাৎ এটা কোন ধরনের বস্তুর উপর ঘটে? যে বস্তুগুলো সরাসরি কি হতে পারে, ঊর্ধ্বপাতনের মতো অংশ ঘটে, সেটা সরাসরি কঠিন থেকে বাষ্প এবং বাষ্প থেকে কঠিনে রূপান্তর করা যায়। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। অর্থাৎ একটা কঠিন পদার্থকে তাপ দিলে আমরা কি ভাবি, কঠিন পদার্থটা তরলে পরিণত হবে এবং পরবর্তীতে তরলকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হবে, এমন হওয়ার কথা। কিন্তু দেখো, কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি সেটা বাষ্পে পরিণত হয়, এ ধরনের প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন। আমরা কাপড়ে পোকা না ধরার জন্য সেখানে ন্যাপথলিন ব্যবহার করেছি। অর্থাৎ ন্যাপথলিন তোমরা চিনতে পারবে, সাদা বর্ণের হয়, গোল গোল মতো বল আকারের হয়, বা স্টার আকৃতির হয়, তারা আকৃতির হয়, এমন গোল গোল বা বল আকারের যে সাদা বর্ণগুলো দেখো, সেগুলো ন্যাপথলিন। তোমাদের বোঝার জন্য একটা ছবিও দেওয়া হয়েছে। দেখো, এই ন্যাপথলিন ব্যবহার করে আমরা দেখেছি কাপড়ে ব্যবহার করা হয় কেন? যাতে পোকামাকড় না ধরে। অর্থাৎ এটার গন্ধ শুকাই পোকামাকড় চলে যায়, আর পোকামাকড় জামা কাপড় নষ্ট করে না। কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, বিষয়টা এমন ঘটে। ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম অবক্ষেপ, যেখানে একটি পদার্থকে বাষ্পে শীতল করা হলে সেটি তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। আয়োডিন মেশানো খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কাজেই এই আয়োডিন মেশানো খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়ে যায়। তখন ওই বাষ্পকে ঠান্ডা করে আয়োডিন বাষ্পকে সরাসরি কঠিন আয়োডিনে পরিণত করা যায়। এভাবে আয়োডিন পৃথক করা যায়। তাপ প্রদান অথবা তাপ অপসারণের মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ বা সংকোচন পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পদার্থের তাপের প্রয়োগে সম্প্রসারণ ঘটে বা দেখা যাচ্ছে সংকোচন ঘটে। এগুলো তরল পদার্থের জন্য একরকম হয়, কঠিন পদার্থের জন্য আরেক রকম হয়, এবং গ্যাসীয় পদার্থের জন্য আরেক রকম হয়। অর্থাৎ আমরা জানি এর কারণ হচ্ছেই কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তরল পদার্থের ক্ষেত্রে এর কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই। সেই জন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পিভি = nRT এটা চলে। আর তরল পদার্থের ক্ষেত্রে আমরা জানি এর শুধুমাত্র আয়তন বরাবর প্রসারণ হয়, যেটা P = h ρg, এটার উপরে ডিপেন্ড করে। এবং কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা এই তিনটের ক্ষেত্রে থাকার কারণে কখনো কখনো শুধুমাত্র দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, কখনো কখনো ক্ষেত্রের প্রসারণ ঘটে, কখনো কখনো আয়তনের প্রসারণ ঘটে, এমনটি ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশের আলোচনার মূল অংশ ছিল মূলত কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন হয়। এটা তাপ প্রয়োগের ফলে হয়। অর্থাৎ তাপ প্রয়োগ করলে কঠিন থেকে গ্যাস হয় এবং তাপ অপসারণ করলে গ্যাস থেকে কঠিন তৈরি করা সম্ভব। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।